রাজধানীর গুলশান 2-এ মঙ্গলবার রাতে ডিসিসি মার্কেটের সামনে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন একটি মানি এক্সচেঞ্জ মালিক কাদের শিকদার ও তার শালক আমির হামজা। কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, বরুণ বর্মন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কাদের শিকদার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সঙ্গে ছিলেন আমির হামজা। তারা কিছু দূর যেতে 15 থেকে 20 জন মোটরসাইকেলের গতি রোধ করে এবং রড দিয়ে আঘাত করে দুজনকে ফেলে দেয়। হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত এবং কুপিয়ে আহত করে। এই সময় তাদের কাছে থাকা প্রায় 1 কোটি টাকা সহ ব্যাগটি নিয়ে যায়। আহত দুজনকে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। মিন্টু শিকদার আরও বলেন, 4 মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী আমাকে অপহরণ করেছিলেন। সেই সময় তারা 79 লাখ টাকা নিয়ে গিয়েছেন। ওই ঘটনায় কাদের শিকদার বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ইয়াসিন কারাগারে ছিল। সম্প্রতি জামিনের মুক্তি হলে মামলা তুলে নিয়ে হুমকি দিয়ে আসছিল। ধারণা করছি ইয়াসিনি লোকজন দিয়ে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানায়, দুজনকে আহত অবস্থায় নিয়ে আসার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।